কাইজা করার উদ্দেশ্য হলো আমি বিকালে বাজারে বসা জাহাঙ্গীরের নামে একটা লোকের পাইপের দোকানে। এর মধ্যে শুনলাম ইকরাম ব্যাপারী নামে একটা লোক, ওরা 7-8 জন পোলাপান খোয়ার সামাদ পুলিশের ওয়াইফ মারা গেছে জানাজা ঈশান নামাজ বাদে। তো ওরা মাগরিবির পরপরই ওই খোয়ারের উদ্দেশ্যে জানাজার উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং আমি নিজেও যাবো আর কি। ওই জায়গায় আমি মোটরসাইকেল আছে দিয়ে আমি টাইম মতো যাইতাম। হঠাৎ করে শুনলাম যে ও যে বড় বেলিয়ার যে ছাত্রলীগের পোলাপান ওই যে জবিউল্লাহ, ইসমাইল হোসেন জবিউল্লাহ, মনিমুল্লাহ, সবুর খা, হক খার সাল, জাহিদ, রইস, কাদের মোল্লা, হিরো মোল্লা সহ ওরা ওই বাড়ির সামনে দিয়ে যাওয়া লাগে খোয়ার গ্রামে। তো ওগো ইকরাম টিকরামকে ওগো বলে দাবুট দিছে। তা দাবুট দিলে ওরা ওই খোয়ারের রাস্তা দিয়ে চলে গেছে। যাই আমারে ফোন দিছে যে কাকা এরকম বড় বেলা দিয়ে আমরা খোয়ার যেতেছিলাম, সামাদ পুলিশের উপর জানা যায় আমাকে দাবুট দিছে। তা আমি কিছু দাবুট দিছে তোরা ওই ফাঁক দিয়ে আর একটা পথ আছে, যে পথ দিয়ে ওরা আর আক্রমণ করতে পারবে না, ওই পথ দিয়ে তোরা আমার বাড়ি চলে আয়, কোনো গ্যাঞ্জাম ফ্যাঞ্জাম করা লাগবে না, সন্ধ্যে লেগে গেছে, জানাজা যাইতে পারবে না, নিরিবিলি বাড়ি চলে আসো। তা ওরা একটু মানে দাবুর খাইছে, একটু রাগ গোসা হইতেছে। আমি ওকে কন্ট্রোল করার জন্যই আমি বলছি তোরা গন্ডগোল করা লোক যা করা লোক আমার বাড়ি আসবে, কোনো জায়গা যাবি না ওরা। তখন ওরা আমার বাড়ি চলে আসে। আমি সাথে সাথে ওসি স্যারদের, ওসি মহোদয়রে জানাইছি, কারণ নুরু মেম্বার এই আমলিকের লোকজনদের পয়সা করি খাইয়া চেয়ারম্যান হবি এই স্বার্থে, অদুত্তারে চেয়ারম্যান বানাই দিবি এই স্বার্থে সে আমলিকের সমস্ত লোকজন এবং 2018 সালে শ্যামাবাদ যখন এই বালি বাজারে পাদ্দে যায় তখন এই লোকগুলোই শ্যামাবাদের গাড়িতে বাড়ি মারছিল। এই নান্নু বাতেন পান্নু টান্নু এরা যারা মহিউদ্দিন টহিদ্দি যারা ছিল, নুরু মেম্বারের ভাই ব্রাদার মনসুর এবং তারা পদদারি আওয়ামী লীগের লোকজন। নুরু মেম্বারের ভাই শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সালতা থানা কমিটির, নুরু মেম্বার একজন সে হলো সালতা থানা কমিটির অর্থ বিষয়ক সম্পাদক, তারপরে সে সালতা থানা মূল কমিটির সদস্য, তারপরে আরও কয়েকটা পদ তাদের আছে। তার ভাই মামা তবে আছে একটা ঢাকায় কেন্দ্রীয় কমিটির ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মহিউদ্দিন, হাফেজ মহিউদ্দিন বলে আর কি। এরা সবাই মিলে এই যখনই আমি শুনছি যে এই পাশে আমার লোকজনে দাবুট দিছে, আমি রাত্রেবেলা গন্ডগোল করলে তার মাইপে যাবে করা যাবে, আমি সাথে সাথে ওসি স্যার অবগত করছি। আর আরেকটা কারণ আমার আছে, সেটা নুরু মেম্বার অ্যারেস্ট হয়েছে, দল হয়ে গেছে এখন দুইটা, অদূত মদুত তার আমি আর কোনো দল নাই, এখন দল হয়ে গেছে এটা আমার, এটা নুরু মেম্বারে। তখন আমি চিন্তা করলাম নুরু মেম্বার জেলে এই মুহূর্তে কোনো যেই গেঞ্জাম করুক লাস্টে দায়বদ্ধতা আমার পর আসবে। আমি সাথে সাথে ওসি সাহেব ফোন দিছি, সালতার ওসি, স্যার এই ঘটনা আমার লোকজন আওয়ামী লীগের লোকজন দাবুট দিছে, তখন আমি কি করতে পারি, আপনি যদি 2টা লোক অ্যারেস্ট করতে পারেন তাহলে আমি অন্তত আমার লোকগুলির আমি এটা বুঝ দিতে পারি এবং কন্ট্রোল করতে পারি। সে আমারে বললো যে ঠিক আছে আমি আসতেছি, আপনি আপনার বাড়ির লোক রাখেন, লোক জানি এলোপাতারিভাবে ছড়ায় যাবে। এখন এই বাদিয়া বাজারের থেকে 2 পাশ দিয়ে গ্রাম ধরে কাউলিকান্দা পর্যন্ত আমার লোক, সালতা পর্যন্ত। এখন সমস্ত লোককে তো একলা আমি ঠেকা রাখতে পারি না, তারপরে আমি বিভিন্ন টেকনিকে আমার বাড়ির বেলা আনছি যাতে গন্ডগোলগুলো না। আমার বাড়ি আনার পরে প্রশাসনও আমার ফোন দিছে, এসআই আজাদ দারোগা, যে আমরা আইসে গেছি। এই মুহূর্তেই হঠাৎ করে বালিয়া বাজারে কাঠিয়ারগুট্টির মামুন নামে একটা ছেলে ইলেকট্রিকের দোকান করে, ওরা যখন দেখছে যে আমাকে লোকজন বাজারে নাই, সব লোকজন বাজার থেকে আমাকে ওর বাড়ি তো প্রায় 2 কিলোমিটার দূরে, তা যখন দেখছে যে জাহিদ মাত্রার লোকজন বাজারে নাই, তখন ওরা পট করে বাজার থেকে ইলেকট্রিক্যাল দোকানে ঢুকে মামুন রেলো এলোপাতারি হকি স্টিক দিয়ে ওই নান্নু বাতেন মহিউদ্দিন টহিউদ্দিন ওরা সমস্ত লোকজন, শামসুদ্দিন উড়ের বাড়ির মনসুর টনসুর, নুরু মেম্বারের ভাই পাঞ্জু টাঞ্জু সব মিলে হকি টকি নিয়ে এসে মোহন নুরে এলোপাতারিভাবে ওই মামুন শেখরে মারছে। সে এখন চিকিৎসাধীনে মোহাম্মত অবস্থায় আছে। আর একটা ছেলে ঠেকাইতে গেছে ইমরান, তার এই মাড়ির দাঁত 3টে ভেঙে গেছে, সেও হসপিটালে। এরপরে স্যার 4-5 কিলোমিটারের লোক আমি একলা কীভাবে কন্ট্রোল করবো, আমার দ্বারা সম্ভব হয় না। যখন বাজারের ওই গন্ডগোলের কথা শুনছে যে মামুনরে মারছে, এখানে ইকরাম ব্যাপারীরে মারছে, তাহলে এত বড় দল আমাকে এনহার মাতবারের কথা শুনবো না। এই যার যার মতো সেই যার যার অবস্থান নিছে, এই 2 পক্ষের ভিতরে যে কাজ হয়েছে।